আমার ভাগ্যটা এতই খারাপ, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আমার মতো ভাগ্য খারাপ যেন কারোর যেন না হয়। আমাদের ভালোবাসার যে মানুষ থাকে সবাই চাকে, সবাই চায় শেষ পর্যন্ত বুড়ো বয়স অবধি তারা একসঙ্গে কাটানোর জন্য, কিন্তু আমার ভাগ্য সেটা নেই গো। তো আমাদের একসঙ্গে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত, অথচ ভালোবাসার মানুষটি হারিয়ে গেল। ক্লান্ত আর আমি হলাম, ব্যর্থ হলাম, আমাদের দুজনের দিকে হারিয়ে গেলাম। আমাদের দুজনের মাঝে দূরত্ব বাড়লো, সে আমাকে একা করে অনেক দূরে হারিয়ে গেল, যেখানে গেল কোনো মানুষ আর ঘুরে আসে না। ভুলে গেল আমায় চিরদিনের জন্য। আমি তাকে দোষ দেব না, কারণ আমি জানি দোষ ছিল সময়ের, পরিস্থিতির আর ভাগ্যের। সেই দিনের কথা আমার খুব মনে পড়ে। আমাদের সব কিছু ঠিক থাকার পরেও হঠাৎ সব এলোমেলো হয়ে গেল। পারিবারিক ডিপ্রেশন আমার সব কিছু শেষ করে দিল। দোষ সেই আমার নিজের ভাগ্যের। আমার নিজের ভাগ্যকেই আমি দোষ দেব। কখনো আমার মনের কথা বুঝলো না আমার নিজের ভাগ্যটা। আমি চেয়েছিলাম শান্তি, ভালোবাসা আর একটুখানি সুখ, কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট, অভিমান আর একান্তিক জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনার সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তো এখানে প্রথমে দেখতে পেয়েছো যে এখানে চাল আমি রোদ্রে দিয়েছি। এটা হলো আমাদের রেশনের চাল আর কি। ওটাকে ভালো করে পাছড়ে শাশুড়ি মাকে বললাম সে পাছড়ে, আমি তো কিন্তু পাছড়াতে জানি না আর কি। তো শাশুড়ি মাকে বললাম সে পাছড়ে নিয়েছে, ভালো করে পাছড়ে নিয়েছে। ওটাকে ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম। তারপর এদিকে আমার বাড়িতে উঠোন ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা ছিল না, ঝাঁটা ছিল ছোট্ট হয়ে গেছে, ঝাঁট দিতে কষ্ট হয় আর কি। তাই জন্য শাশুড়ি মাকে বললাম একটা ঝাঁটা তৈরি করে দিতে, সেও বেঁধে দিল। তো বাইরে সব কাজগুলো গুছানো হয়ে গেছে আর কি। তো ছেলেটা দেরি করে ঘুম থেকে উঠেছিল, তাই জন্য বেডটা গুছানো হয়নি। তারপর আমি বাইরে সবগুলো গুছানো কাজগুলো করে নিয়েছি। এমনিতে তো রোজা রেখেছি আর কি। তো কিসের জন্য রোজা রাখলাম, এটা ছিল রসুল আমাদের নবীজি মেরাজ শরীফ গিয়েছিল, তার জন্য রোজা আর কি। দুটো রোজা রেখেছিলাম আর কি, এটা প্রথম রোজার দিন। তো এখানে বেডটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওর সঙ্গে যদি হাইপ অপশান আছে একটা হাইপ দিয়ে দেবেন। আমার ভিডিও যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর তোমরা আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। তো আমি এদিকে বেডটাও চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি, এদিকে বালিশে কভারগুলোও পরিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। আজকে আমি সারাদিন কী কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতেছি। তো সব কিছু তুলে ধরানো যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে দেখানোর জন্য আর কি। তো এদিকে আমি বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছি। এই বালিশের কভারগুলো আমি নাইটি থেকে তৈরি করেছি। যেগুলো নাইটি আমি ব্যবহার করি, সেই নাইটি থেকে বালিশের কভারগুলো আমি বাড়িতে ডেলি ইউজ করার জন্য এইগুলো কভারগুলো আমি বাড়িতে তৈরি করে নিই আর কি। তারপর এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম। তো ফাইনাল আমার লুকটা এসে গেছে। এইভাবে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এটা নাইটি থেকে তৈরি করেছি। আমরা থাকি গ্রামে, একদম মধ্যবিত্ত পরিবারে, নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমাদের বাড়িতে এমন কিছু জিনিসপত্র নেই, দামি জিনিসপত্র নেই যে তোমাদেরকে দেখাবো আর কি। যাটুকু আছে সেইটুকুই দেখায়। তারপর এগুলো দেখার পর বেডশিটগুলো যে চেঞ্জ করেছিলাম, এগুলো আমি কাচাকুচি করে নিয়েছি বেডশিটগুলো। যেহেতু আজকে দুপুরের দিকে রান্না নেই, তাই জন্য আমি ভাবলাম এগুলো আমি কাজ করে নিই। তারপরে আমি রান্না তো হবে বিকেলের দিকে, তো এগুলো আগের দিকে সকালের দিকে এগুলো সব করে নিচ্ছি।
আজকে আমার ছেলে ক্যামেরাম্যান হয়েছে। তো এদিকে সবগুলো কিছু হয়ে গেছে, তারপরে এদিকে আমি বিকেলের দিকে চলে এলাম তো রান্না করতে। এখন বাজে তখন 3:30 দিক সময় আমি চলে এসেছি রান্না করতে, যেহেতু মানে রোজা রেখেছি। তারপরে এদিকে ইফতারি রেডি করতে হবে, ইফতারি করার পর আর রান্না করতে আমাকে ভালো লাগে না আর কি। তো তাই জন্য ভাবলাম রান্না করতে হবে। এদিকে আমি অল্প চিকেনটা কষা করে নিচ্ছি আর কি। প্রেসার কুকারে চিকেন কষা করব, তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। প্রেসার কুকারে আলু দিয়ে একটু রান্না করবো তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে চিকেনটা এদিকে কষে নিচ্ছি। আর আমি গ্যাসে রান্না করি যখন, তখন আমি মানে সব কিছু আমি প্রেসার কুকারে করি, শুধু মাছের ঝোলটুকু বাদ দিয়ে। বাদ বাকি সব তরকারি আমি প্রেসার কুকারে করি, কেননা যেহেতু গ্যাসও কম খরচা হয় আর সময়ও কম খরচা হয়, সময়ও একদম কম লাগে, তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যায় আর কি। তো আমি প্রেসার কুকারে এদিকে চিকেন আর আলুটা কষে নিচ্ছি। এদিকে চিকেনটা কষা হয়ে গেছে। তো এদিকে আমি কি করছি, অল্প চালের গুঁড়ি দিয়ে সরু চকলেট তৈরি করবো আর কি, রোজার সময় আর কি, মানে ইফতারি করে এগুলো খাবো আর কি। তাই জন্য একটু কিছুটা অল্প করে সরু চাকলি জালি পিঠা যেটা বলে, শুকনো চাল দিয়ে আমি সেটা গুঁড়ো করেছি। এই শুকনো চালগুলো না কিনতে গেলে 50 টাকা করে আমাদের এখানে নেয় আর কি। তো ভাবলাম একটু ঠান্ডার সময় যেহেতু একটু মানে কিছু তৈরি হয়, তো 50 টাকা করে কেন আমি কিনবো, তাই জন্য ভাবলাম চাল গুঁড়ো একটু রোদ্রে দিয়ে দিলাম আর কি, গুঁড়ো করে নেব। তো এদিকে আমি ব্রাশ করে নিচ্ছি একটু তেল দিয়ে, ব্রাশ করে এদিকে মানে দিয়ে দেবো জালি পিঠেগুলো, সরু চাকলি, আমাদের এখানে সরু চাকলি বলে, তো সেটাই তৈরি করে নেব অল্প করে আর কি। অনেকগুলো হয়ে গিয়েছিল। তো এদিকে আমার সবগুলো কিছু হয়ে গেছে, তারপর এদিকে ফল কিছু কেটে নেব ইফতারের জন্য আর কি। তো এখানে 3টে খেজুর নিয়েছি আর অল্প কিছু ফল নিয়েছি আর কি। তো কী কী করতেছি না করতে তোমরা সব ভিডিও দেখো বন্ধুরা। তো আমার এখানে ফল ছিল, আপেল ছিল, পেয়ারা ছিল, পেঁপে ছিল, আর আনার ছিল, বেদানা ছিল আর কি, খেজুর ছিল, এই কটা ফল ছিল আর কি বাড়িতে, যেহেতু যেগুলো ছিল সেইগুলো। আর সরু শুকলি তৈরি করেছিলাম। আর ঠান্ডার সময় শরবত করলাম না যেহেতু, তো আমার দাঁতের যন্ত্রণার জন্য, সেই জন্য ঠান্ডার সময় শরবত করলাম না।
তো এটা চিকেনের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। তো আজকে ছিল এইগুলো রান্না করেছি। তো ইফতারি আমরা করে নিয়েছি। তারপর এদিকে মানে ফল খাওয়ার আগে খালি পেটে তো ফল খাওয়া যাবে না, তাই জন্য ভাবলাম মানে ইফতারি করে নিয়েছি, কিছুটা খেয়েছি। তারপর এদিকে সুজি চাকলি দিয়ে মানে মাংস একটু ঝোল দিয়ে একটু খেয়ে নিব। তো এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে।